নমস্কার, স্কাই নিউজ বাংলায় সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌরভ। আর যে চুচুড়া এখানে স্টেডিয়ামে কিছুক্ষণ আগেই কিন্তু শেষ হলো কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন এবং রেলওয়ে এফসির ম্যাচ। এবং আজকের ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন তারা 2-0 গোলে জয়লাভ করলো। এবং আজকে দুটো ভালো গোল দেখলাম। এবং ম্যাচের প্রথমার্ধের দিকে যদি আমরা নজর দিই, ম্যাচের প্রথমার্ধে কিন্তু সেইভাবে কিন্তু কোনো গোল আসেনি, কিন্তু দুটো দলই রেলওয়ে এফসিও ভালো ফাইট দিয়েছে, কালীঘাটও ভালো ফাইট দিয়েছে। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে কিন্তু কালীঘাটকে অনেক বেশি আকর্ষণীয় লেগেছে। এবং বৃষ্টি ভেজা মাঠ, যে মাঠের কন্ডিশন আমি দেখাতে বলবো যে একেবারে কিন্তু কাদায় পুরোপুরি মাঠ কিন্তু ভর্তি, বৃষ্টি ভেজা মাঠ এবং তার মধ্যে মুষলধারায় বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যেও কিন্তু আজকে এই ফুটবল ম্যাচ এবং সেই ম্যাচে শেষ পর্যন্ত রেলওয়ে এফসি রেলের চাকা থামিয়ে দিয়ে, চুচুড়ায় কিন্তু রেলের চাকা থেমে গেল, অবরুদ্ধ হয়ে গেল রেলের চাকা, তা কিন্তু বলা যেতেই পারে। এবং একেবারে কিন্তু দারুণ জয়, কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের প্রথম জয় শুরু হলো। চতুর্থ ম্যাচে ওরা প্রথম জয় পেল এবং 3 পয়েন্ট আছে ঘরে হলো 4 ম্যাচে 4 পয়েন্ট এবং 2-0 গোলে দারুণ জয়। এবং গোলের যে অন্যতম নায়ক যে সুরজ মন্ডল, যার গোল দিয়ে কিন্তু আজকে কালীঘাটে জয়যাত্রা শুরু হলো, আমার সঙ্গে রয়েছে। সুরজ দা, কিভাবে দেখছো যে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনে প্রথম জয় এবং তোমার গোল দিয়ে কিন্তু আজকে কিন্তু জয়যাত্রা কিন্তু শুরু হলো? টিমের যে মোটিভেট অনেক চেঞ্জ হয়েছে আজকের প্রথম থেকে, মানে খেলার আগে থেকেই টিমের মোটিভেট একটা ছিল যে আজকের আমরা মানে জিততেই হবে। এই যে তাগিদ, ওয়ার্ম আপে হোক আর মানে ড্রেসিং রুমে হোক, যে তাগিদ ছিল সেই তাগিদে আজকে প্রুভ হয়ে গেছে যে আমরা ম্যাচ জেতার জন্য এসেছিলাম এবং 3 পয়েন্ট তুলে নিয়েছি ঘরে। এবং নেক্সট ম্যাচে জেতার জন্য আরো তৈরি হয়েছে আমরা, এবং নেক্সট ম্যাচ জিতবো ইনশাল্লাহ। এবং আজকের ম্যাচে জয়ের পর এক কথা বলা যেতে পারে যে রেলের চাকা তো মানে চুচুড়ায় মানে অবরুদ্ধ করেই দিয়েছো, তাহলে কি এর পরবর্তী টার্গেট থাকবে মানে জর্জকে থামিয়ে দেওয়া? অবশ্যই, এটা তো মানে আমরা এইটা নিয়ে চিন্তা করি না যে একে থামাবো কে থামাবো। আমরা টিম করেছি, অনেকে সমালোচনা করেছে যে এটা কি টিম করেছে, বাজে টিম করেছে, এটা বাজে টিম। অনেকে বাবনদাকে বাজে বাজে কথা বলেছে, আমাকে বলেছে, অফিসিয়ালদের বলেছে, এবং সেই যে বাজে কথার জবাব আজকের আমরা দিয়ে দিয়েছি মাঠে, এবং নেক্সট ম্যাচেও আমরা এর জবাব দিয়ে দেব। এবং যারা ক্রিটিসাইজ করেছে আমাকে, বিশেষ করে আমি আমার নাম বলছি, আমাকে যারা ক্রিটিসাইজ করেছে, লাস্ট ম্যাচ মুম্বাইয়ের ম্যাচ হারছিল, আমি নেমেছি বলে বলেছিল 39 বছর বয়সে সুরজ মন্ডল এখনো মাঠে খেলছে কেন। এই যে কথাটা যারা খেলতে পারে না তারাই বলে, যারা খেলতে পারে না বলে তারাই বলে যে কেন খেলছে। আমি কেন, তোমার বলতে পারবে রোনাল্ডো কেন 40 বছর বয়সে কেন ফুটবল খেলছে, কেন খেলছে 40 বছর বয়সে? তার মোটিভেট আছে, তার ইচ্ছা আছে, এবং আমারও ইচ্ছা আছে। এবং আমি আজ প্রুভ করে দিয়েছি, আমি গোল করে দেখিয়ে দিয়েছি যে 40-39 বছর বয়সে গোল করা যায় এবং খেলা যায়। হ্যাঁ, ওইটা যারা ওই কাঁচের ঘরে বসে বলে না যে 40 বছর বয়সে ফুটবল খেলা যায় না, তার প্রুভ আমি আজ করে দিচ্ছি। তারা ভুল, আমি ঠিক আছে প্রমাণ করে দিচ্ছি। এবং আগামীকালও গোল করব এবং ম্যাচ জিতবো আমরা ইনশাল্লাহ। জিতে আমরা প্রুভ করে দেবো যে আমরা ভালো টিম এবং আমরা সমালোচনার টিম নয়। যারা আমাদের নিয়ে সমালোচনা করছে তাদের বিশেষ করে বলছি, তোমরা ভুল করছো। এটা কালীঘাট স্পোর্টস লাভার, এরা বাবন ব্যানার্জি টিম, এবং এই টিম চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করে, এবং আমরা সেই লক্ষ্যেই আমরা দৌড়াচ্ছি। ফার্স্ট দুটো ম্যাচ, হয়তো 3টে ম্যাচ আমরা বাজে খেলেছি, তার জন্য সবাই বলেছে। অবশ্যই বলার আমরা মুখ রেখেছিলাম বলে ওরা বলেছে, কিন্তু আজ আমরা প্রমাণ করে দিয়েছি যে আমরা ভালো টিম এবং আমরা ভালো রেজাল্ট করে দেখাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। সবাই মিলে একসঙ্গে সুরজ মন্ডলের বক্তব্য শুনলেন, আপনারা বুঝতেই পারছেন যে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন আজকে ভালো ফুটবল খেলেছে এবং রেলওয়ে এফসি তারাও কিন্তু ফাইট দিয়েছে। তারা কিন্তু আজকে ভালো ফুটবল হয়েছে দুটো দলের মধ্যে। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধ এবং ম্যাচের শেষের দিকে কিন্তু কালীঘাটের দাপট ছিল অনেক বেশি, এবং তারই ফলে কিন্তু আজকের এই কাঙ্ক্ষিত জয়টা আসবে। এবং এই জয় কিন্তু দলের ছেলেদের অনেক বেশি মোটিভেট করবে আগামী ম্যাচ জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে আগামী মঙ্গলবার। সেই ম্যাচে যে দলকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে তাদের ফুটবল, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সৌরভ রায় রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।